অনেকে পাল পাড়ে লেখাপড়া, বেটা এমএ পাস করে পিএইচডি করা মানুষ, তারপরও বলছি যে আমি কিছু জানি না। আর তোমরা সামান্য এমএ পাস করে কি শিখবা? ইহুদি নাসারাদের মানা যাবে না। এটা হাত উস করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় উনি যখন রাষ্ট্র কায়েম করবেন, তখন ওনাকে যে হাতে হ্যান্ডকাপ দিয়েছিলেন, এই জানোয়ারটার নাম আপনারা শুনবেন না? আমি আর কথা বলার তোমরা বোবা নাকি? আমার রাসূলকে যে হাতে হ্যান্ডকাপ দিয়েছে, এই জানোয়ারের নামটা আপনারা শুনবেন? যদি না শুনিস তাহলে তুইও জানোয়ার। এই বদমাইশটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির আপন ছোট ভাই ছেলে। তার আসল ছেলে না, সেবা কাহিনী আছে, সেটা আজকে বলবো। আজকে যে ঘটনা বলবো জীবনেও শোনো না। আজকে দেব وهبت نفسها للنبي جركن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. এই আয়াত কারিমা পড়ে হুজুর চোখের পানি ফেলেছে। হুজুরকে যখন চলে নিয়ে যায় মক্কা শরীফের সকল পাখিগুলো কিচি কিচি করে কাঁদতেছিলেন, আর ওলীদ ইবনে মুগীরার মাথার উপর পায়খানা করতেছে। এক একটা পাখি যায়। ওলীদ ইবনে মুগীরা মক্কা শরীফের সেনাবাহিনী প্রধান, আর তখন প্রেসিডেন্ট ছিলেন নরপিশাচ আবু জাহেল। আবু জাহেলের বর্তমান বাড়িটা পায়খানা। যারা হজ করতে গেছে, আর যদি না যাও তো হজ ওই রকমই করছো তুমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির একেবারে সবচেয়ে নিকটে এই নরপিশাচের বাড়ি। আমি ওর বাড়ির দিকে যতবার তাকাই ততবার থুতু ফেলতে হয়। হাজী সাহেবরা, তোমার যে হজ করাইছে সেই মৌলবী তোমার শিখে। আজকে বাকিটা গোপালিয়া বুলুর কাছ থেকে শিখে যাও। আবু জাহেলের বাড়ি যতবার দেখবে মনের মধ্যে ঘৃণা আনতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। শুধু তাফসীর আর তাফসীর শুনবি আজকে। একখানে যাও, সেদিনকে এক বক্তা চিঠেগাম, আমি সিফাতুলি মাদ্রাসা কামিল মাদ্রাসা ওখানে গেছি। ওর পাশে মুহাদ্দিসরা আমার সব ছাত্র, যারা কামিল মুহাদ্দিস বুখারী পড়েন সব আমার ছাত্র। কেউ চেয়ারে বসেন, হুজুর আপনি আমাদের মাথার মুকুট, আপনার কাছে আমরা বুখারী পড়ছি। তারপর ওই যে মিজানুর রহমান আজহারি নাম শুনছেন না? ওর উস্তাদ আমার ছাত্র। ও যে প্রিন্সিপাল দারুন না যাতে, এরকম যত শত শত মাদ্রাসার প্রিন্সিপাল আমার ছাত্র। বলছো হুজুর আমরা এখানে প্রায় 4-5 হাজার আলেম আসছি শুধু আপনার ওয়াজ শোনার জন্য। আপনি আমাদের ছেড়ে তাজ, আর 2 বছর হলে 100 বছর হয়।
মনে হয় 14 বছরের ছেলে। প্রসাব করছি, প্রয়োজন হলে আগামীকাল প্রসাব করবো, আর তোমার 2 ঘন্টা নেয়নি। হাই রে, 4-5 ঘন্টা যদি প্রসাবটা পাই না রাখতে পারি, বউ রাখবি কি করে? ধ্বজভঙ্গ পুরুষ। আল্লাহ নবীকে অ্যারেস্ট করছে। ওয়ালিদ ইবনে মুগিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির আপন ছোট ভাই ছেলে, আসল ছেলে না, সে হলো জারদ সন্তান। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিদ ইবনে মুগিরার সম্পর্কে উতুল্লিম বাদা যালিকা জালিম। বিরাট ঘটনা। যেহেতু আজকে আর কোনো বক্তা নাই, আমি একটু অনেক সময় আওয়াজ করবো। ওকে, এটা হাত উঠে দাদাকে দেখা। ওকে, কোন রাজনীতির গোষ্ঠী হবে, তবে না হট ভোট দেওয়া কোরআন শরীফে সম্পূর্ণ হারাম। এমনি ইলেকশন না দেবেন, কিন্তু না ভোট আর হ ভোটে যাওয়া সম্পূর্ণ হারাম। এ সম্পর্কে কোরআনের 2টা আয়াত আমি লাস্টে তেলাওয়াত করব। এই বাংলাদেশের বর্তমান জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় জ্ঞানী ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। আমি তেনাকে বাংলাদেশের গাজ্জালি উপাধি দিয়েছি। যখন আল্লাহু আকবার। কারামত আলী জোনপুরের মেয়ের ঘরের সন্তান। এই জন্য ওলি আল্লাহদের, ওলি আল্লাহ কারা? আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ। হুজুর বলছেন ইবনে মাজাহ, ওলি তিনি যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আর আমাদের দেশের নেতারা তাদের চেহারা দেখলি ইল্লাল বাটপারু। হ্যাঁ, ছি 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 ছি। আমরা চাই আল্লাহ বাংলাদেশ যারা মদিনার সনদে যারা চালাবে, আল্লাহ তাকে তুমি ওখানে নাও। জোরকান আমিন। এটা হাত, ডান হাত উঠুন, জোরকান আমিন। আমরা মদিনা ওয়ালার সাথে আমাদের মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনারা খুশি না বেখুশি? আমরা মদিনার সনদে বিশ্বাসী। একটু হাত উঠো, 2 হাত উঠো দেখা।